নমস্কার। আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। সে যে একদম নতুন স্টাইলে বানাবো, তা আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে মুগ ডালের পোলাও বানাই। তা সেটা দেখতে থাকেন আমি কিভাবে বানাচ্ছি আর কী কী লাগছে। দেখেন, ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, কেটে নিয়েছি, ধুয়ে আলু নিয়েছি একটা, ধুয়ে নিয়েছি এটা। তারপরে মটরশুঁটি আছে, আর এই দেখেন মুগ ডালের, আগে আমি ভাতটা করে নিয়েছি, বিরিয়ানি চালের মুগ ডাল দিয়ে ভাতটা করে নিয়েছি। আর কি কি মশলা লাগছে দেখেন, জিরে গুঁড়ো লাগছে, হলুদের গুঁড়ো লাগছে, শুকনো লঙ্কার পাউডার লাগছে, গোলমরিচের পাউডার লাগছে, একটা বিরিয়ানির মশলা আছে, ধনের পাউডার আছে, চক্রফুল, ছোট এলাইচি, দারচিনি, লং আর গোলমরিচ, আর একটা বড় গরম আর কি গরম বড় এলাইচি এই নিলাম। আর তার মধ্যে দেখেন কী কী আছে, একটু টমেটো কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর একটা তেলের উপরে ফোড়ন দেবো শুকনো লঙ্কা। কিন্তু আজ শনিবার তো, তা আমি নিরামিষ বানাবো, আর তার মধ্যে একটু দইও ঢালবো। হ্যাঁ, তা আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন, আর যারা পেঁয়াজ রসুন না খায় তারা নিরামিষ করেও বানাতে পারেন। তা চলেন আমি কিভাবে বানাচ্ছি, দেখতে থাকেন। চলেন, গ্যাসটা ধরিয়ে দিলাম। চলো, আমার তেলটা এই কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল ঢালছি, সাদা তেল। সাদা তেলের উপরে আমি একটু ঘি ঢালছি, দেখেন ঘি, 1 চামচ ঘি। শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে, তারপরে চক্রফুল আর বড় এলাইচি, তারপরে ওই যা যা বলেছি লং, দারচিনি, গোলমরিচ, ছোট এলাইচি ঢেলে দিলাম, অক্ষা মশলা, তারপরে আদা কুচি, একটু আলুটা ছেড়ে দিলাম, এরপরেই আলুটা আমি ভেজে নিচ্ছি। খুব ভালো লাগবে নিরামিষ, আপনারা চাইলেও কৃষ্ণ ভগবান কবি এইসব এরকম করে বানিয়ে আপনারা প্রসাদ খাওয়াতে পারেন। তারপরে দিলাম গাজর, বিনস, ক্যাপসিকামটা পরে দেবো।
তারপরে টমেটোটা ছেড়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিলাম। আপনারা চাইলে পনির দিয়ে ঢালতে পারেন। আমি পনির দেবো না, বৃষ্টি হচ্ছে ওই জন্য আমি ভুলে গেছি পনির আনতে, তাহলে পনিরটা দিলে ভালো লাগবে খেতে। এরকম করে আপনার সবজি বানাতে পারেন। তারপরে এখন ক্যাপসিকামটা ঢেলে দিলাম। এর মধ্যে সব ভিটামিন সি আছে, এইসব ক্যাপসিকাম বিনস এইসব শরীরের পক্ষে খুব উপকার। যে করে সবজি আছে না, সব উপকারই ঠিক। একটু ভেজে নিই, তারপরে মশলাটা ঢালি। আমার হয়ে গেছে, এবার মশলাটা দেবো। এর মধ্যে দই দিয়ে দিচ্ছি, একটুখানি দই আছে, দইটা দিয়ে দিলাম। পরিমাণ তো লবণ, কেন ভাতে লবণ দেওয়া আছে, এই জন্য অল্প লবণ দেবো। একটু টেস্টের জন্য চিনি দেবো। এই যে দইটা ছিল, দইয়ের জলটা আর কি ঢেলে দিলাম। বয়েল করার জন্য সিদ্ধ করিনি, কাঁচা দিয়েছি তো। এরপরে আমি একটুখানি দুধ দেবো, আরও টেস্ট হয়ে যাবে। ততক্ষণ হতে থাক, পাকতে থাকুক। একটুখানি জল দিই, জল দিলে সিদ্ধটা হয়ে যাবে। এবার ঢেকে দিলাম। কি সুন্দর হচ্ছে দেখেন। একটু হালকা হালকা করে একটু আলুটা গলাতে হবে, একটু হবে, আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমার দেখেন সব হয়ে গেছে, সবজি কেটেও গেছে। এই দেখেন আলুটাও কেটে গেছে, এই দেখেন আলু কেটে গেছে।
গ্যাসটা একটু স্লো করে নিলাম। এই দেখুন পিলা পিলা দেখতে পাচ্ছেন তো, মুগ ডাল দিয়ে ভাতটা করে নিয়েছি। এই জন্য নাম হচ্ছে মুগ ডালের পোলাও। এই দুধটা আমি বলেছিলাম কাঁচা দুধ দেবো, এই কাঁচা বলছি, এমনি আমার ঘরেরই দুধ গরম করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে, দেখে দুধ দিচ্ছি। খেতে খুব সুন্দর টেস্ট হবে। এরকমভাবে বানিয়ে আপনার ভগবানকে পুজোও দিতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে, ভগবানও খুশি হয়ে যাবে। দেখুন আমার একটু ঢেকে রাখবো। হালকা করে একটুখানি ঢেকে রাখবো, ঠিক আছে? ছোলো আছে, ঢেকে রেখে দিলাম, একটু ছোলো আছে, তারপর নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, দেখেন একদম শুকনো শুকনো। তা আপনারা না মুগ ডালের পোলাও দেখে যদি আপনাদের পছন্দ হয়ে যায় তো একটু লাইকটা করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যারা নতুন দেখছে তারাও করে দেবেন প্লিজ। আর সবসময় এই লক্ষ্মীর পাশে আপনারা থাকবেন, বা आप लोग लक्ष्मी का पास में रहेंगे। और मूंग का अभी अभी हिंदी में बोल रही हूँ, तो मूंग दाल का पुलाव ऐसा करके बना के खाइए, और ऐसा करके भी भगवान को पूजा भी कर सकते हो। बा मैं शुद्ध पनीर नहीं डाले, तो आप लोग ऐसा बना के खा के देखिए, एक बार ट्राई करिए घर पे, बहुत अच्छा लगेगा खाने, टेस्टी भी है। तो गैसटा এখন বন্ধ করে দিচ্ছি, বা गैस बंद कर दे रही हूँ, मेरा हो गया। कभी शनिवार गुरुवार जे लोग कांदा लहसुन नहीं खाते, आप लोग ऐसा करके भी खा सकते हो बना के। देखिए मूंग दाल का वेज पुलाव। चलिए खा के देखती हूँ कैसे लग रहा है। गरम है, थोड़ा सा खा के देखती हूँ। बहुत टेस्टी, इतना अच्छा लगे आप लोग को क्या बताओ। আর এত সুন্দর হয়েছে খেতে, আপনারা একবার বানিয়ে এরকম করে খান, সুন্দর লাগছে। নমস্কার।